ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দায়ের করা 281 থেকে 380 আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে বুধবার। এদিন 100 জনের মধ্যে 42 জনই ছিলেন স্বতন্ত্র প্রার্থী। সকাল থেকে আগারগাঁও নির্বাচন কমিশন অডিটোরিয়ামে আপিল শুনানির আনুষ্ঠানিক কার্যক্রমে উপস্থিত হতে থাকেন বিভিন্ন আসনের বাদ পড়া প্রার্থীরা। 1% ভোটারের যে বিষয়টা, এটা আসলে শিথিল করা উচিত। কয়েকটি সিটের বৈধতা বাতিল করেছিল, কয়েকটি ঠিক রেখেছিল। আমরা এর বিরুদ্ধে আপিল করেছিলাম। আজকে ঢাকা 6-এর শুনানি হয়েছে। এই শুনানিতে শুকর আলহামদুলিল্লাহ আমাদের প্রার্থীকে বৈধতা প্রদান করেছে। আমার 2 জন পরিবার ছিল, তদন্ত কর্মকর্তা বলছে ওনারা নাকি স্বাক্ষর করেন নাই, কিন্তু বাস্তবে আমার পরিবারের সদস্যরা স্বাক্ষর করছেন, যার কারণে ওনারা আমার প্রার্থীটা বাতিল করছিল। শুনানি শেষে প্রার্থীরা লেভেল প্লেইং ফিল্ড, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ সহ বেশ কয়েকটি অভিযোগ তোলেন। লেভেল প্লেইং ফিল্ড মাঠে মবের কারণে নষ্ট হচ্ছে। আপনারা দেখবেন যে যখন জমা দিতে গেল প্রার্থীরা, তখন কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে আমাদের প্রার্থীরা যখন গেল তখন বলা হলো যে ওদেরকে নেওয়া হয়ে যাবে না, বিভিন্নভাবে মব সৃষ্টি করা হলো, যার কারণে এই ভুলগুলা রিটার্নিং কর্মকর্তা ওইভাবে পরীক্ষা করতে পারে নাই। খুব সামান্য ভুলের কারণে, এই মবের কারণে এইগুলা বাতিল করা হয়েছে। আমি লয়ার হিসেবে বলবো যে আমাদের যে সংবিধান, তার যে আর্টিকেল 66, তার সাথে এটা পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়, এর মডিফিকেশন প্রয়োজন। একটা তুচ্ছ কারণে যে একজন ভোটারের জায়গাতে পাওয়া যায় নাই, আর 2 জন বলতে একটু ভুল করেছে, সেই অ্যাসপেক্টে ওনার মনোনয়ন বাতিল করেছে। আমরা আপিল দায়ের করেছি, আজকে আমাদের আপিল শুনানি হয়েছে। এদিকে খেলাফত মজলিসের ঢাকা 13 আসনের প্রার্থী আল্লামা মামুনুল হককে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।